ওই করেছে আমাকে বাঁদর। অভিযোগ নেই তোর বউ মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি করে? না না, অনেক কাজ থাকে ঘরে, কি শুধু একটা পদও দিয়ে ভাত খাও, তাও সেটা যদি ভালো টেস্টি হয় কোনো কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে জাস্ট ফ্রেশ হয়ে, আর তো মানে আমার তো প্রতিদিনকার রুটিন থাইরয়েড ওষুধ ওটা তো খাওয়া হয়ে গেছে। তো এখন এই যে মেথি ফোটানো জল নিয়ে এখন বসেছি, এটা এখন খাবো। খেয়ে তারপরে এখন অনেকগুলো কাজ বাকি আছে, সেগুলো করব। তো কালকে রাত্রে বাবার একটা ফ্রেন্ড মারা গেছে, তো বাবা সেখানে গেছিল সকালবেলা, মানে রাতেই গেছিলো, মানে 4-5টা নাগাদ। তো এখন এই ফিরলো, এসে একটু চা করে দেবো, এটা খেয়ে চা করে দেবো। তারপর রয়েছে কিছু কাজ। তো চলো দিনটা শুরু করা যাক। তো তোমরাও সাথে থাকো, যা যা হবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। রাতের বেলায় বেশ কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে কেচে রাখি আমি, যাতে পরের দিন সকালবেলা তাড়াতাড়ি মেলে দিতে পারি। যেহেতু আমাদের ছাদটা কমন ছাদ, সবাই মেলবে, তাই জন্য আমি চেষ্টা করি তাড়াতাড়ি কেচে তাড়াতাড়ি শুকিয়ে রাখতে, যাতে সবাই তারপর মেলতে পারে। আর এত রোদ উঠেছে দুদিন ধরে, আর আমি তার মধ্যে জুতোটা পরে আসতেও ভুলে গেছি, এত পায়ে ছ্যাঁকা লাগছে, জামা কাপড় তো মনে হয় 8 ঘন্টাতেই শুকিয়ে যাবে। তার থেকে জামা কাপড় মেলে এসে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আমি মানে জেনারেলি 2টো করে ডিম সেদ্ধ খাই প্রায় দিনই, বা কখনো ছাতু মুড়ি খাই বা দই চিড়ে যেটা হোক খাই। তো আজকে ডিম সেদ্ধই করেছিলাম নিজের জন্য, 2টো ডিম সেদ্ধ। তো হঠাৎ বাবা এসে বললো, বাবা যেহেতু বাড়িতে আছে, অফিস নেই, তাই জন্য বললো যে আজকে একটুখানি ডিম পাউরুটি খেতে ইচ্ছা করছে, তাই জন্য যে ডিম আর পাউরুটি নিয়ে এসেছিলো সেটাই বাবাকেও বানিয়ে দিলাম, আর আমার জন্য যেহেতু এনেছে একটা বানিয়ে নিলাম, আর একটা ডিম সেদ্ধ। তো চলো এটা দিয়ে আগে ব্রেকফাস্টটা শেষ করি, তারপর তো রয়েছে আজকে একটু ঘর দোরটাও ঝাড়বো। আমি জেনারেলি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ঘর দোর ঝাড়ি না, আর এই মানে ঘর দোরে অনেক ঝুল হয়ে রয়েছে, আজকে ঝাড়তেই হবে। চলো চটপট ব্রেকফাস্টটা শেষ করি, তারপর ঘর দোর ঝাড়বো, ঝেড়ে স্নান করে তারপর আবার রান্না বসাতে হবে। সংসারটা যেহেতু একা পুরোটাই আমার ওপরে, তাই আমি সবসময় চেষ্টা করি একটু প্ল্যান করে কাজ করতে, সব কিছু একটু এগিয়ে গুছিয়ে রাখতে। যেরকম ধরো রাতের বেলা আমি বাসনটা মেজে রাখি, যাতে সকাল সকাল উঠেই ব্রেকফাস্টটা বানাতে পারি, চা বানাতে কোনো প্রবলেম না হয়। আর জামা কাপড়টাও রাতের বেলায় কেচে রাখি, যাতে সবাই শুকোতে দেওয়ার আগে আমি তাড়াতাড়ি জামা কাপড়টা শুকিয়ে নিয়ে চলে আসতে পারি। তাই জন্যই সব কিছু একটু ভেবে চিন্তে প্ল্যান করে সকাল থেকে টুকটাক এটা ওটা কাজ করতে করতে বিছানাটাই তোলা হয়নি, তাই সবার আগে বিছানাটাই তুলে নিলাম। আর তারপর তো তোমাদের বললামই আজকে ঘরটা একটু ঝাড়বো। অনেক দিন হয়ে গেল, আমি প্রায় 3-4 মাস অসুস্থতার কারণে বাড়িতেই ছিলাম না, মায়ের কাছে ছিলাম, তাই জন্য অনেক দিন ধরে ঘরদোর ঝাড়া হচ্ছে না, আর ঘর বাড়িতে প্রচণ্ড ঝুল ময়লা হয়ে রয়েছে। মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, কিন্তু এই ঝুলগুলো আর ঝাড়া হয়নি, সেগুলোই আজকে একদম মানে ডিসাইড করেই ফেলেছি আজকে এগুলো আমাকে পরিষ্কার করতেই হবে। আর এই মিশো থেকে দেখছো এই ঝুল ঝাড়ুটা আমি কিনেছিলাম, এত ভালো এই জিনিসটা, এটাকে এরকমভাবে আলাদা আলাদা পার্ট করে রাখাও যায়, তাতে স্টোরেজেরও সুবিধা। ওই একটা আগেরকার দিনের ঝুল ঝাড়ুগুলো যেরকম ছিল অনেক বড় বড়, তাতে স্টোরেজের অসুবিধা হতো, এটাতে বেশ সুবিধা হয়, পার্ট পার্ট করে রাখা যায়। আর যেরকম ইচ্ছা তুমি ছোটও করতে পারবে, বড়ও করতে পারবে, তাই জন্য বেশ সুবিধাই হয়। তোমাদের মানে কাজের সুবিধার জন্য তোমরাও এরকম ঝুলঝাড়ু নিতে পারো। তো এই তো কথা বলতে বলতে তোমাদের সাথে প্রায় আমার ঘর ঝাড়া হয়েই গেছে। এরপরে রান্নাবান্না করব, আজকে বিশেষ রান্না কিছু করব না, যেহেতু শুধু আমার ঘরটা না, আরও ওই ঘরে বাবার ঘর আছে, বাইরে বারান্দা টারান্দা সবই ছেড়েছি, তাই অনেকটাই সময় গেছে। তাই জন্যই শুধু একটু বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করব, বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে একসাথে একটা বড়া বানিয়েছি, সেটা দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর ওটা দিয়েই আমাদের হয়ে যাবে, আমার বরের বলো বাবার বলো কারোরই তো খাওয়ার কোনো অসুবিধা নেই। আর এই ঝোলঝাড়ুর একটা প্লাস পয়েন্ট দেখো, এরকম ব্যান্ড করে নিলে সুন্দর পাখাটাও পরিষ্কার হয়ে যায়, এটা আমার খুব কাজের জিনিস, তোমরাও একবার ট্রাই করতে পারো। তো যাই হোক, চলো ঘরদোর আমার প্রায় ঝাড়া কমপ্লিট, এবার বসাবো রান্না, রান্না করে তারপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপর স্নান করে পুজো দেবো। তো চলো আগে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়া যাক। কাজকর্ম মোটামুটি কমপ্লিট, সব কিছু
তখন এই ঘরটা ঝাড়লাম, আর কোনো ভিডিও নেওয়া হয়নি, রান্নাবান্না কমপ্লিট করলাম, সব কিছু কমপ্লিট করে এবার তো স্নান করাটাও বাকি। ও বাড়ি চলে এসছে, বাড়ি চলে এসে অ্যাজ ইউজুয়াল ফোনে কাজ আমার। হ্যাঁ, তো যাই হোক, এখন শুধু ওই স্নান করবো আর পুজোটা দেবো, তারপরে খাবো। এসে তো খিদে পেয়েছে করছে, সকাল দিয়ে খেয়েছে তাও নাকি খিদে পেয়েছে। শুধু ছাতু খেয়েছি সকাল থেকে বাবু, আজকে ডিমও নেই। শুধু ছাতু খেলে পেট ভরে না। তো যাই হোক, আমার তো সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এরপর যাবো স্নান করব আর পুজোটা দেবো। চলো আগে স্নানটা করে আসি। হয়ে গেছে আমার পুজো দেওয়া, এবার চলো খাবো। আর এদিকে আমার বাবু তরকারি গরম করছে। তরকারিটা অনেকক্ষণ হয়েছে তো রান্না করেছি, তাই জন্য এই তরকারি গরম করছে। আজকে আমাদের রান্না হয়েছে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, মানে ডিম দিয়ে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া, তাই তো? বড়া আলুর ঝোল, বড়া আলুর তরকারি আর ভাত। এটা কিন্তু ইউনিক আইটেম। আচ্ছা, ঘর বাড়ি পরিষ্কার করেছি, ঝাড় ফাড় মানে ঝুলফুল ছেড়েছি বলে অনেকটা সময় হয়ে যাবে তো এই দিয়ে। হ্যাঁ, তোর কোনো অভিযোগ নেই? তোর বউ মাঝে মাঝে ফাঁকিবাজি করে। না না, অনেক কাজ থাকে ঘরে, কি শুধু একটা দুটো কাজ? কিন্তু আমি ফাঁকিবাজিটাকে মিটিয়ে দিই না, ভালো ভালো রান্না করে তোকে। এটাই হচ্ছে যে সারাদিনে তুমি যদি একটা পদও দিয়ে ভাত খাও, তাও সেটা যদি ভালো টেস্টি হয় কোনো অসুবিধা নেই। মেন টেস্টি দরকার খাবারটা। তো শুনে নিলে তোমরা, আমার বরের কোনো অসুবিধা নেই, তাই জন্যই আমি এরকম মাঝে মাঝে ফাঁকিবাজি মারতে পারি। আর ওই করেছে আমাকে বাঁদরটা। তো তো ঠিক আছে, চলো এবার খেয়ে নিই। ও তো তরকারিটা গরম করছে, আমি যতক্ষণ পুজোটা দিয়ে নিলাম। আর আমাদের সংসারে আমরা দুজন মিলিয়ে মিশিয়েই করি, তাই না? এই যে এখন জল পড়ছে, আমি এবার খেতে দেবো। তো যাই হোক, চলো আগে খেতে দিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে, আগে খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। প্রচুর গরম, খা খা। প্রচুর গরম বাবু। আরে একটু টেস্ট করে বল। তারা এই গরম হাত দেওয়া যাচ্ছে না। এই তরকারি খেয়েছিস আগে? না, ফার্স্ট টাইম। এই তুই তো বললি তোর বাড়িতে হতো। এরকম বড় না, আমাদের বড় সাইজটা ঠিক এরকম মাপের ছিল। আর এটা ছোটই ছিল, ঝোলে ফুল এরকম হয়ে গেছে। ভালো আছে, একটু ইউনিক টাইপ। তো চলো ও থাক খেতে, আমি আমার খাবারটাও নিয়ে আসি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। আর এই যে এটা আমার খাবার, 1 কাপ ভাত আর তরকারি। চলো আগে তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। ধর না আমার খাবারটা, চলো আগে খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এই জাস্ট এখন 6:30 7টা বাজে, একটু সন্ধ্যে টন্ধে দিলাম, দিতে দিতেই চলে এসেছে একটা পার্সেল। হঠাৎ আমি সন্ধ্যে দিচ্ছি তখনই ফোন করেছে পার্সেল, তো সেটাই নিলাম, নিয়ে এখন পার্সেলটা আনবক্সিং করলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী কিনেছি। কিছুই না বিশেষ, কদিন ধরে না এই যে এই শ্যাম্পুটার বেয়ার অ্যানাটমি, এই শ্যাম্পুটার খুব ভালো ভালো রিভিউ দেখছিলাম, আর মোটামুটি সব জায়গাতেই দেখছিলাম এটার খুব ভালো রিভিউ হয়েছে এই শ্যাম্পুটা। তো দেখছিলাম, তো কালকে হঠাৎ পার্পল স্ক্রোল করতে করতে, পার্পলে দেখতে দেখতে হঠাৎ দেখলাম এই মানে ব্র্যান্ডটার ওপরে, বেয়ার অ্যানাটমির ওপরে খুব ভালো একটা ডিল চলছে। ডিলটা কি বলতো, দুটো প্রোডাক্ট যদি তুমি এমআরপিতে কেনো কোনো রকম ডিসকাউন্ট ছাড়া, তাহলে দুটো প্রোডাক্ট একদম ফ্রি। তো আমি দেখা মাত্র, আর এইসব অফার আমি যদি দেখি আমি তো রেজিস্ট করতে পারি না। এটা অনেকদিন ধরে আমি উইশ লিস্টও করে রেখেছিলাম, তো খুব ভালো ডিল পেয়েছি। তো তাই জন্য তার ওপরে এই যে এই শ্যাম্পুটা আর এই যে হেয়ার মাস্কটা আমি একদম মানে কিনেছি হচ্ছে তোমার ফুল মানে যা এমআরপি তা দিয়ে, আর এর সাথে আমাকে পুরো একদম ফ্রি দিয়েছে হচ্ছে এই যে এই আমার যেহেতু প্রচণ্ড হেয়ার ফল হয়, তো আমি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটাই কিনেছিলাম।
আর এটা হচ্ছে ড্যামেজ রিপেয়ার ডিপ নারিশিং যে মাস্কটা, ওটা কিনেছিলাম। তার সাথে দিয়েছে হচ্ছে এই যে অ্যান্টি হেয়ার ফল কন্ডিশনারটা, আমি চুজ করতে পারবো যেটা যেটা আমি নেব। তো এই অ্যান্টি হেয়ার ফল কন্ডিশনারটা আর এই যে আল্ট্রা স্মুথনিং যে সিরাম, ওইটা ফ্রি দিয়েছে। সাথে আরও দুটো জিনিস ফ্রি দিয়েছে, সেটা হচ্ছে এই যে গুড ভাইবসের এই শিট মাস্কগুলো। এই শিট মাস্কগুলো কিন্তু খুব ভালো কাজও দেয়, আর খুব রিল্যাক্সিং। মানে এই শিট মাস্ক লাগিয়ে জাস্ট একটুখানি রিল্যাক্স করা যাবে। ভালোই হলো। তো ইউজ করে অবশ্যই জানাবো। আমার প্রচণ্ড এক্সেসিভ হেয়ার ফল হয়, তো অবশ্যই আমি ইউজ করে জানাবো যে আদৌ এটা রিভিউ, এটা যেটা দেখেছি সেটা আদৌ কাজের, মানে এটা ওয়ার্থ ইট না এটা একদমই বেকার। তো চলো এখন দেখি আবার রাতের কি রান্না বান্না করতে হবে। বরকে ফোন করি। লাঞ্চটা করার পরে আজকে তোমরা বলো কি গরমটাই না পড়েছে দুদিন, খুব গরম পড়েছে। আজকে যেন আরো বেশি গরম লাগছে, তো খুব ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে। আর আমি তো এখন চেষ্টা করছি বাইরের কিছু আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় না খেতে, কেননা দেখি কতদিন পারি, কেননা ওটা তো বেশি খাওয়া উচিত না। তো চেষ্টা করছি কোথাও ঘুরতে গেলে বা অকেশনালি এক আধ দিন শোকে, আমি কখনোই বলছি না যে আমি পুরোপুরি ছেড়ে দিয়েছি, বাট বাড়িতে যতক্ষণ আছি শুধু সব আনহেলদি জিনিসপত্র খেয়ে তো লাভ নেই। তো ফ্রিজে ছিল আমার টক দই, তার মধ্যে একটু বিট নুন আর চিয়া সিড দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা টক দই নিয়েছি। আর এটা হচ্ছে আমার ফ্রিজে ডিটক্স ওয়াটার বানানো থাকে, তো সেই ডিটক্স ওয়াটারটা একদম চিল্ড, সেটা খাবো। তাই না, শুধু এরকম আনহেলদি জিনিসপত্র খাবার তো মানে হয় না। সামনে আবার আমার বাড়ির সামনে পুজো আছে, তখন আবার একটুখানি মেলা বসবে, একটু ফুচকা আইসক্রিম তো খাওয়া হবেই। তো চেষ্টা করি যতটুকুনি সম্ভব, আমি যে খুব ডায়েট করে ফেলি, একেবারে অনেক কিছু করে ফেলি সেরকম কিছু না, বাট ঠিক আছে এইটুকুনি স্যাক্রিফাইস করা যায়। খুব মারাত্মক গরম পড়েছে আজকে, কেন বেশ 2-3 দিন ধরে মারাত্মক গরম পড়েছে, তাই না? এখনই এই অবস্থা, এখনও তো বৈশাখ মাস পড়েনি, বৈশাখ জ্যৈষ্ঠ বাকি রয়েছে। ভগবান জানে কি হবে। আগের বছর তো বেশ মজায় কেটেছে বলো, মানে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছিল, বেশ মজায় কেটেছে। চলো আগে এটা ফিনিশ করি, তারপরে দেখা যাক এখনো কি হয়। চলো এটাকে ফিনিশ করি। ভালোই লাগছে। আমি খুব একটা মিষ্টি জিনিস পছন্দ করি না, তো টক দেখাটার জন্য খুব ভালো লাগছে। মানে হালকা পিট নুন আর চিয়া সিড দেওয়া, তো একটা ক্রাঞ্চি ব্যাপার আছে, একটা পিট নুন টক দইয়ের টক একটা ব্যাপার আছে, ভালো লাগছে। তো চলো ঝটপটাকে এটা ফিনিশ করি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি এই কাজ থেকে এসেছি সবে, এখন প্রায় 12টা বাজে। ও আমাকে অনেকবার ফোন করেছিল, তো আমি ফোনটা রিসিভ করতে পারি না, যে খুব কাজের চাপের মধ্যে ছিলাম সারাদিন। তো করা যায় এখন, ঘরে রান্না করার মতো কিচ্ছু নেই, সেরকম কিছু নেই আপাতত। ওর পছন্দের মতো কিছু তো অর্ডার করতে হবে, তো করেছি। ম্যাগি করে দিয়েছি একটু ব্লিঙ্কিট, আর ওর পছন্দের টুকিটাকি কিছু। ওর রাগ ভাঙানো সম্ভব না, অনেক রেগে চুপচাপ বসে আছে। তো অর্ডারটা আসুক আগে, তারপরে তোমাদের দেখাচ্ছি। এখন আনতে যাচ্ছি। পেমেন্ট করা আছে? চলো দেখি এবারেতে রাগ ভাঙে কিনা। চলো সব জিনিস চলে এসছে, তো এবার দেখি ম্যাডামের রাগটা ভাঙে কিনা। চলো বাবু, দেখো কি নিয়ে এসছি। নাটক করিস না, এগুলো ভালো। দেখো 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 দেখো, এবার তো একটু করে দে। দেখ কি করবো বল, আমি আজ প্রচুর কাজের কি চাপে নিয়ে এসেছিস এই সমস্ত? দেখ চিপস আমি এখন খাই এসব। দেখ না কি আছে, খুলে দেখ। ফোন করেছি বল। ঠিক আছে কি আছে খুলে দেখ। এটাও এটাও ধর। এসেছিস কেন? আইসক্রিম, আমি তখন সন্ধ্যাবেলা আইসক্রিম খেতে জন্য আমি আইসক্রিম খাইনি জানিস। আমি টক দই আর চিয়া সিড খেয়েছি, আর তুই এখন এইসব নিচে কাটো। কতবার তোরে এবার ওটাতে খুলে দেখ কি আছে। কি এত রাতে কি আছে? এই দোকানে ভাত আর তরকারি আছে, ওবেলা খেয়ে নে। আমি খাবো না। ঠিক আছে দেখ, ঠিক আছে একটু ম্যাগি এনেছি, ওটা একটু খুলে দে। আর এটা কি আছে দেখ। তোকে আমি কতবার ফোন করেছি। ঠিক আছে আমি চাপে ছিলাম আজকে।
10-12 বার মিনিমাম আমি ফোন করছি, এখন একদম ব্ল্যাঙ্কেট করে আবার চিপস মিপস নিয়ে এসে চুলগুলো দেখলেই বুঝতে পারবে কতটা রেগে বসেছিল, ঠিক আছে? রাগ হয় না বলো, আমি সমানে ফোন করছি। এটা কি আর দুধ অর্ডার দিয়েছিস কেন? অর্ডার করেছি কারণ আর তুই দেখেছিস টকদইটা শেষ হয়ে এসছে। আমুল কুল তো সব বেড়েছে হিজিবিজি। এটা একটা ভালো জিনিস, কি এটা? বাটার মিল্কটা নিজে অর্ডার দিয়ে এখন আমাকে দিয়েছে হচ্ছে কি এটা? তোকে তাও জিজ্ঞেস করে নিলাম কি এটা ভালো অর্ডার দিয়েছে। ম্যাগি অর্ডার করেছি অনেকগুলো জিনিস। কত কিছু, আর ম্যাগির এই এটা নতুন ফ্লেভার, আমি এটা খাইনি কখন। ম্যাগি খাবি? হ্যাঁ, এইটার জন্য তুমি কতবার ফোন করছো? কারণ না এখন আর এখন তো অনেক সময় লেগে যাবে ম্যাগিটা শর্ট ও টাইমে। ঠিক আছে, ম্যাগি আর ডিম সেদ্ধ খেয়ে একটু করে চলো আমি ম্যাগি আর ডিম সেদ্ধটা বানাই। আর এত কিছু খাবার নিয়ে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে, আইসক্রিম, আমুল কুল, দুটো বাটার মিল্ক, চিপস, পপকর্ন, একটা দই পাতা। তো এত কিছু ভালোবেসে নিয়ে আসলে আর রাগ করে থাকা যায়, কিন্তু এটা ঠিক না। ফোন করলে তো ফোনটা ধরা উচিত, বলো? ধরবো আমি বললাম না আজকে খুব কাজের চাপে ছিলাম, ওর জন্য একটু ধরতে পারিনি, তো ওর জন্য তাড়াতাড়ি চলে এসেছি অনেকটাই। ঠিক আছে চলো বানানো যাক ম্যাগি। করছিস নাকি? না আমি এখন হাফ বয়েল বসিয়েছি ডিমটা, তো এই যে ও আবার ডিম সেদ্ধ খাবে তো, আর ও হাফ বয়েল ডিম সেদ্ধটা একদম পারফেক্ট বানায়, তাই না? এবার হাতে হাতে করে দিই। কয়েকটা বাকি রয়েছে, এটা আবার ডিউটি। আরে তোকে যদি লোকে বলে যে ছেলে হয়ে ঘরের কাজ করছিস, কি হয়েছে? হাতে হাতে করে দিতে হয়, সংসারে অনেক কাজ থাকে। কারণ আমি নিজে বাড়িতে যেমন থাকি আমি দেখি তো সারাটা দিন তো বসে থাকে না, হাতে হাতে করে দিলে কাজটা এগিয়ে যায়, আর কিছুই না। বেশি বলিস না, নজর লেগে যাবে আমার বরের উপরে। না না না, যাই হোক ডিম সেদ্ধটা হোক, আর ও এখানে এই যে কয়েকটা একটুখানি গ্লাস ফ্লাস আছে, এগুলো একটু ধুয়ে দিচ্ছে। আমি তবে ম্যাগিটা করে দুজনে খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আমি ঘুমিয়েই পড়েছিলাম। ঘুমিয়ে পড়েছিল, আমি তো ডাকলাম, দেখে দেখি মুখ ভারী হয়ে বসে রয়েছে। এবার যতই হোক কাছ থেকে এসে তুমি দেখছো বউয়ের মুখ ভারী, ভালো লাগে? তার মধ্যে বাইরেও বেরোনো হয় না নিয়ে কোথাও। আমার খুব কাজের চাপ যাচ্ছে এখন। ওইটাই হচ্ছে মেন ব্যাপার, কোথাও ঘুরতে নিয়ে যায় না। কদিন আগে দীঘা নিয়ে গেছিল, ওই ব্যাস, তারপরে এনেই তো যে বাইক ঢুকিয়ে দিয়েছে, আর কোথাও নিয়ে যায় না। তো যাই হোক, রাগ করে থাকার ফলটা ভালোই হয় যে এখন বর খাবার করে দিচ্ছে, পছন্দের আইসক্রিম এই ওই। কিন্তু যদিও বা আমি তোমরা তো তখনই দেখলাম আইসক্রিমটা থাক, বর ভালোবেসে এনে দিয়েছে, খেয়েই না, তাই না? কি হবে অত ডায়েট করে? জানি ডায়েট করাটা শরীরের জন্য ভালো, কিন্তু কি হবে অত, বরের ভালোবাসাটাও তো শরীরের জন্য ভালো না? তো চলো ও ডিম সেদ্ধটা হোক, তারপরে আমি ম্যাগিটা করি, করে তারপর আবার খাবো। চলো করতে থাকুক ও, আমিও করে ফেলি তাড়াতাড়ি ঝটপট। আচ্ছা আমাদের রাতের ডিনার, চিজ ম্যাগি, চিজ ফ্লেভারের ম্যাগি অর্ডার দিয়েছি। হ্যাঁ, এবার ফটাফট করে দেখো। চিজ ম্যাগি আর হচ্ছে ডিম সেদ্ধ, হাফ বয়েল ডিম সেদ্ধ। ভালোই হলো কিন্তু ডিনারটা। একটু টেস্ট করে দেখ যেটা অর্ডার দিয়েছিস কিরকম। তুই আগে টেস্ট করে দেখ, দে আমাকে দে। না না না, তুই টেস্ট কর কিরকম হয়, মানে টেস্ট এটার। এটা প্রথম আমি তো অবাক, ম্যাগিটা যে মশলাটা কেটেছি আমি তো অবাক, পুরো চিজের স্মেল। আরে খা রে খা। প্রচন্ড গরম। ভালো খেতে, খুব চিজি এন্ড স্পাইসি। চিজি চিজি ফ্লেভার আছে না? হুম, দেখি আমি একটুখানি খেয়ে। হুম হুম, ভালো খেতে না? খুবই
ভালো কথা। তো চলো ডিনারটা আমরা করে নিই। না আগে কমপ্লিট করি। এখন চলছে আইসক্রিম খাওয়ার পালা। যা ঝাল লেগেছে দুজনের। হা 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 হা। ম্যাগিটা দারুণ টেস্ট ছিল, বাট এটা ওয়ান কাইন্ড অফ র্যামেন, এটা কোনো ম্যাগি মানে নর্মাল না, তাই না? প্রচন্ড ঝাল। এবার একটু আইসক্রিম খাইয়ে দে। কেমন খেতে? আর জিপটা একটু, আমার ডার্ক চকলেট ভালো লাগে। তো চলো আমরা আইসক্রিম খাই। আজকের মতন ভিডিওটা এইটুকুই। আইসক্রিম খেতে খেতে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। আর আমাদের চ্যানেলে এরকমই নতুন নতুন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে নতুন ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। দেখো একা একা খাচ্ছে। তো চলো দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরে নতুন ব্লগে। টাটা।